গেল প্রায় এক দশকে এবারই সবচেয়ে স্বস্তিদায়ক রমজানের বাজার। বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল থাকলেও বেশ কিছু পণ্য বিক্রি হচ্ছে গেল বছরের তুলনায় অনেক কম দামে। বিশেষ করে গাজর, টমেটো, মরিচ ও পেঁয়াজের দাম অর্ধেকের কম। রমজান শুরুর পর থেকে কমেছে ছোলা, চিনি ও বেগুনের দাম। বিশ্লেষকরা বলছেন, বাজারে পণ্যের সরবরাহ বৃদ্ধি, সিন্ডিকেটের দৌরাত্ম্য রোধ এবং চাঁদাবাজি কমে আসার ফলে এবারের বাজার স্বস্তিদায়ক হয়েছে। গত বছর রমজানে প্রতি কেজি টমেটো ও গাজরের দাম ছিল 100 থেকে 110 টাকা, যা এবার মাত্র 20 থেকে 30 টাকায় নেমে এসেছে। 220 টাকায় বেগুন এখন বিক্রি হচ্ছে 120 টাকায়। মরিচের দামও 4 ভাগের 1 ভাগ কমেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, রমজানকে সামনে রেখে পণ্যের সরবরাহ ও আমদানি 35% বেড়েছে। একই সঙ্গে মুদ্রা সংকোচনের কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় বাজারে টাকার সঞ্চালনও কমে গেছে। রাজধানীর বাজারগুলো স্বস্তিদায়ক থাকলেও কৃষকরা পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। চাষিরা জানিয়েছেন, এবার খুব বেশি লাভ না হলেও ক্ষতির সম্মুখীন হননি। কৃষকরা বলছেন, যেটুকু দাম পেয়েছেন তা সন্তোষজনক। এক বস্তা লেবু আগে 10,000 টাকায় বিক্রি হলেও এখন 11,000 টাকায় বিক্রি হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, কৃষক ও ভোক্তার মধ্যে দূরত্ব কমাতে হবে। কৃষক যেন তার উৎপাদিত পণ্যের প্রকৃত মূল্য পায়, সেজন্য সরাসরি কৃষকদের বাজার ব্যবস্থার উন্নয়ন করা জরুরি। বড় শহরগুলোর প্রবেশপথ ও মাঝামাঝি এলাকাগুলোতে কৃষকদের জন্য বিশেষ বাজার চালু করার প্রস্তাব দিয়েছেন তারা। এছাড়া রমজানের পাশাপাশি সারা বছরের জন্য টেকসই বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করতে বীজ ও সারে ভর্তুকি এবং বাজার মনিটরিং বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাজার বিশ্লেষকরা।